বাংলাদেশের জন্য সমীকরণটা ছিল খুবই সহজ, জিতলেও নিশ্চিত বিশ্বকাপের মূল পর্ব। এমন ম্যাচে আয়োজক পাকিস্তানের মুখোমুখি হয় টাইগ্রেসরা। তবে পাকিস্তানের বোলিং তোপে এদিন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৯ উইকেট হারিয়ে রান করে মাত্র ১৭৮। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান আসে ঋতুমনির ব্যাট থেকে। ছোট টার্গেট দিয়ে প্রতিপক্ষকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি বাংলাদেশ। মাত্র ৩ উইকেট হারিয়ে ১০ ওভারের বেশি বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন মুনিবা আলী। এই হারের পর বাংলাদেশের ভাগ্য ঝুলেছিল দিনের অন্য ম্যাচের দিকে। জটিল সমীকরণ মেলাতে পারলে মূল পর্বের টিকিট মিলতে পারত ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড দু দলেরই। আগে ব্যাট করে স্কটল্যান্ড সংগ্রহ করে ১৬৬ রান। ছোট রানের সংগ্রহে আশা অনেকটা শেষ হয়ে যায় দলটির। এবার মূল পর্বে তাকিয়ে থাকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে খেলতে হলে এই রান ১০ ওভার ১ বলে পার করতে হতো ওয়েস্ট ইন্ডিজের। ১১ ওভার পর্যন্ত সুযোগ ছিল ক্যারিবিয়ানদের। যদি শেষ বলে ছক্কা হাঁকিয়ে ১৭২ রানে স্পর্শ করতে পারত তারা, তবেই মিলত বিশ্বকাপের টিকিট। সে লক্ষ্যে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে ক্যারিবিয়ানরা। ১১ ওভারের আগে ম্যাচ জিতলেও ১৭২ রান পর্যন্ত পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৬২ থেকে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করলেও বিশ্বকাপটা ওয়েস্ট ইন্ডিজ নারীরা মিস করে যায় 0.01 রান রেটের জন্য। বাংলাদেশের নেট রান রেট +0.639। ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে +0.626 পর্যন্ত। আর সেই এক বলে সমীকরণ মিলিয়ে বাংলাদেশের ঠাঁই হল নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে।